মে দিবস উপলক্ষে দুনিয়ার মজদুর এক হও এই বার্তা নিয়ে কাঁচরাপাড়া সিপিএম এরিয়া কমিটির ডাকে কাঁচরাপাড়ায় বামপন্থীদের মিছিল। মে দিবস প্রসঙ্গে এবং এর পাশাপাশি দেশের সাম্প্রদায়িক বিভাজনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে সে বিষয়ে সিপিএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত কি জানালেন শুনুন। তার নাম হচ্ছে সমাজতন্ত্র, যারা হচ্ছে এই পুঁজিবাদীদের এই শোষণ এই বঞ্চনাকে চ্যালেঞ্জ জানাতে পারত। আজকে সেই চ্যালেঞ্জ জানানোর শক্তি খুব কম, ক্ষীয়মান, ফলে তারা আগ্রাসী হয়েছে। সেই কারণের জন্য আমেরিকার পুঁজিপতিও যা বলছেন, ভারতবর্ষের পুঁজিপতিও তাই বলছেন। সে কারণে মোদিও যা বলেন, ট্রাম্পও তাই বলেন, নিজের নিজের দেশের মতন করে বলছেন। এর পাশাপাশি দেখা গেল কাশ্মীরের ঘটনার পর বাংলার বহু বাঙালি শ্রমিক যারা বাইরের রাজ্যে গেছে তাদেরকে আটক করা হয়েছে। ঠিকই তো, আমরাও তো তাই বলছি। শুধু বাংলার শ্রমিকদের আটক কেন, গুজরাটে আপনারা দেখেছেন, যারা দেখবেন গুজরাটের আহমেদাবাদ শহর সুরাটে বাংলার মানে হচ্ছে যে জরি শিল্পী, সোনার কাজের শিল্পীরা হচ্ছে ভর্তি। আপনি যদি পূর্ব মেদিনীপুরের দিকে যান, ঘাটাল বা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই জায়গাগুলোতে আপনারা পাঁশকুড়াতে বহু শ্রমিক এই সমস্ত জায়গায় হচ্ছে যারা কাজ করতে যাচ্ছে, এরা অনেকেই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। ফলে আক্রমণটা আরো বাড়ছে, ঘটনাটা হচ্ছে। এবং দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে একটা ছবি তৈরি করা হচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বীরাই হচ্ছে জঙ্গি। এইটা একটা খুবই খারাপ প্রবণতা। কিন্তু কাশ্মীরের ঘটনাটায় যেভাবে বলা হচ্ছে ধর্ম পরিচয় নিয়ে আক্রমণ করা হচ্ছে, সবটা সত্য না। ধর্ম পরিচয় নিয়ে যদি আক্রমণ করা হবে, যদি তাই হয়ে থাকে, তাহলে এই পর্যটকদের মধ্যে কাউকে কাউকে দিয়ে আদিল শেখ নামে যে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম যুবকটি ঘোড়ায় বেড়াতে নিয়ে গিয়েছিল, সে ওই পর্যটকদের বাঁচানোর জন্য সে কিন্তু ওই জঙ্গিদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়েছে। তাহলে যদি বেছে বেছে করতো, তাহলে সেই মুসলিমটাকে মারতো না, সরিয়ে দিত, বলতো তুমি সরে যাও। আসলে জঙ্গিদের কাছে ধর্ম বর্ণ ব্যাপার নয়, তাদের লক্ষ্যটাই হচ্ছে যে দেশে অস্থিরতা সৃষ্টি করা, উন্মাদনা সৃষ্টি করা, বিভেদের ক্ষত তৈরি করা। কিন্তু বিরোধীরা তো বলছে ইসলামী জঙ্গিরাই বেশি। ইসলামী জঙ্গিরা বেশি কেন বলছে? তো হবে তো, কারণ সারা পৃথিবীতে যদি জনসংখ্যার দিক থেকে আপনি দেখেন, তাহলে প্রথমে হচ্ছে খ্রিস্টান কমিউনিটি, তারপর হচ্ছে মুসলিম যারা, তারপর হচ্ছে হিন্দু সহ অন্যান্যরা, শিখ ইত্যাদি। ফলে সমস্ত ইসলামী কখনোই হচ্ছে যে জঙ্গি হতে পারে না। আপনাকে দুটো তিনটে কথা আমি বলি। কাশ্মীরে যখন ভোট হয়, এত ইসলামী জঙ্গিরা যারা হচ্ছে পাকিস্তানি মদতপুষ্ট, এই জঙ্গিরা ভোট বয়কটের ডাক দিলেও মানুষ কিন্তু দলবদ্ধভাবে বেরিয়ে এসে ভোট দেয়, সরকার তৈরি। কাশ্মীরের মানুষ অসাম্প্রদায়িক, তার প্রমাণ হচ্ছে যে আপনি ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে আমাদের সিট নেই, কিন্তু কাশ্মীরে দীর্ঘদিন ধরে কুলগামের মতো সিটটিতে ইউসুফ তারিগামি জিতে আসছেন, এবং সেটি হচ্ছে বর্ডার অঞ্চলে। বর্ডার অঞ্চল মানে আপনি বোঝেন যে আমাদের করিমপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলো যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা থাকে, বর্ডারে স্বাভাবিকভাবেই তা থাকে। তা সত্ত্বেও কুলগাম থেকে কিভাবে উনি জিতে আসছেন। আপনারা দেখেছেন যে বিশেষ অধিবেশন বিধানসভা ডেকেছেন জম্মু কাশ্মীরের সরকার, সেখানে দাঁড়িয়ে তার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কি বলবেন যে আমরা নিজেরা খুব লজ্জিত এবং দুঃখিত, সারা পৃথিবীর কাছে ক্ষমা চেয়েছি। আমি মুখ্যমন্ত্রী হিসাবে এই জন্য দুঃখিত, আইন শৃঙ্খলার সেনার সব ভার আমার উপর নয়, কিন্তু তা সত্ত্বেও পর্যটকদের আমরাই ভূস্বর্গে আসবার আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের নিরাপত্তা দিতে পারিনি। আমি দুঃখিত, লজ্জা, ক্ষমা প্রার্থী। কিন্তু তাই বলেই এখানে বিশেষ রাজ্যের অধিকার, এই পরিস্থিতি আমি চাইবো সেটা হতে পারে না। কাশ্মীরের বিধানসভা সর্বসম্মতভাবে উগ্রপন্থী হানার নিন্দা করছে। উগ্রপন্থী দমনের ক্ষেত্রে শুধু সেনা না, রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের চালু করতে হবে। কাশ্মীরের প্রতি এই ঘটনা ঘটবার পরে কাশ্মীরের মসজিদগুলো থেকে আজানের সময় এই বার্তা উচ্চারিত হয়েছিল, যে বার্তার মধ্য দিয়ে যে কাশ্মীর জঙ্গিদের নয়, এই জঙ্গি হানার বিরুদ্ধে আমরা নিন্দা করছি এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই যখন রক্তস্নাত অধ্যায়, যখন বলা হচ্ছে ধর্মীয় পরিচয় থেকে খুন হয়েছে, তখন ভারত মাতা নিয়ে যারা চিৎকার করছেন, সেই ভারত মাতার সীমান্ত রক্ষা করতে গিয়ে বাংলারই রবীন্দ্র নজরুলের বাংলার একজন সেনা, ভারত সেনায় যিনি কাজে যুক্ত হয়েছিলেন, সেই ঝন্টু শেখ, তিনি হচ্ছে যে প্রাণ দিয়েছেন উগ্রপন্থীদের কাছে। তিনিও তো ইসলাম ধর্মাবলম্বী, তারও তো মৃতদেহ আগুনে পুড়িয়ে সৎকার হয়নি, তাকে গোরস্থানে যেতে বলা হয়েছিল। সুতরাং ভারতবর্ষের ইতিহাস এটা না। ভারতবর্ষের ইতিহাস অসাম্প্রদায়িক,
ধর্ম বর্ণ জাতি বর্ণ নির্বিশেষে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতবর্ষের সুমহান ঐতিহ্য। মোদী মমতারা এটা ভাঙতে চাইছে। RSS এর গবেষণাগার থেকে ডাইরেকশন দিয়ে আমরা আমাদের সত্যি স্বার্থ নিয়ে রুখে দাঁড়াচ্ছি। সেজন্যই আমাদের মিছিল, সেজন্যই আমাদের ভবিষ্যতের কার্যক্রম। অসাম্প্রদায়িক ভারত, ধর্মনিরপেক্ষ ভারত, যে ভারতের পবিত্র সংবিধান এই কথা বলে, তার রক্ষার জন্যই আমাদের সংগ্রাম।